অনেকে মানসিক প্রশান্তির জন্য অনেক টাকা পয়সা ইনকাম করেন, চিন্তা করেন যে আসলে এটার মধ্যেই মনে মানসিক তৃপ্তি আছে। কিন্তু আমি হলফ করে বলতে পারি, যারা অধিক টাকা ইনকাম করেছে তাদের মধ্যে অশান্তি সবচাইতে বেশি। আসলে আমরা এটা বুঝতে পারিনি যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আসলে আমাদের প্রশান্তিটা ঠিক কোথায় রেখেছেন। যদি একটুখানি খেয়াল করি, তাহলে যেটাকে আমরা সবচাইতে বেশি অশান্তির কারণ মনে করি, ওইটার মধ্যে আমাদের প্রশান্তি লুকিয়ে আছে। আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যে ফ্যামিলি থেকে দূরে থাকার চেষ্টা করে। অফিস ছুটি হয় 5টায়, কিন্তু আস্তে আস্তে বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে ঘুরতে ঘাটতে বাসায় ফিরে 11টায়। কেন? তার কাছে ফ্যামিলিটা একটা বিদঘুটে লাগে, একটা অস্বস্তিকর জায়গা লাগে। কিন্তু আসলে প্রশান্তি এখানেই। আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি যে আসলে ফ্যামিলিটা কতটা প্রশান্তিদায়ক জায়গা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা রুমের 22 আয়াতে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তারপর আল্লাহ বললেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা যত অসংখ্য নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যখানে তোমাদের মধ্য থেকে সৃষ্ট যে তোমাদের ওয়াইফ, তোমাদের পরিবার, এটা হচ্ছে তোমাদের প্রশান্তির একটা জায়গা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা এখানে রহমত শব্দটা ব্যবহার করলেন, যে এটা তোমাদের জন্য একটা রহমত, একটা আনন্দের জায়গা, প্রশান্তির জায়গা। কিন্তু আমরা প্রশান্তি খুঁজি ফ্যামিলির বাইরে। যদি আমরা ফ্যামিলিটাকে ঠিকঠাক মতো গাইড করতে পারি, ইসলামের রূপে সাজাতে পারি, তাহলে এটা আমাদের জন্য প্রশান্তিদায়ক হবে। আর আমরা তো ফ্যামিলিকে একটা জাহান্নাম বানিয়ে ফেলেছি। যদিও এটা ছোটোখাটো ইনডোর প্রোগ্রাম, আমার কাছে এটা ভালো লাগে যে না, ইনডোর প্রোগ্রামগুলোতে মানুষ শুনে, অল্প কয়েকজন মানুষ থাকলেও সেটা আমল করার চেষ্টা করে। এটা একটা প্রশান্তির জায়গা আমার কাছে ব্যক্তিগতভাবে। প্রিয় ভাইরা, খেয়াল করবেন, সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষের কাছে সুশোভিত করেছেন, প্রশান্তিদায়ক করেছেন তার সন্তান, তার স্ত্রী অথবা নারীগণ। এই যে সন্তান, স্ত্রী তার কাছে প্রশান্তিদায়ক, অথচ এটাকে আমরা প্রশান্তিদায়ক মনেই করি না। আমরা মনে করি এটা আমাদের মধ্যে একটা বোঝা, আমাদের জন্য একটা ঝামেলাকর। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে বলেছেন, রব্বানা হাবলানা, হে আল্লাহ আমাদেরকে দান করেন। অনেক কিছু দান করার কথা আল্লাহ বলতে পারতেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা স্পেশালভাবে কয়েকটা টপিক বলে দিয়েছেন যে তোমরা আমার কাছে এটা চাও, আমার কাছে ওইটা চাও। শেষ পর্যন্ত বললেন কি, কুররাতা আয়ুন। এমন একটা ফ্যামিলি চাচ্ছেন, এমন একটা ফ্যামিলিকে আল্লাহ তাআলা চাওয়াতে শিখাচ্ছেন আল্লাহর কাছে বান্দাদেরকে, যে ফ্যামিলিটা দেখলে, যে সন্তানগুলো দেখলে কুররাতা আয়ুন, আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে। এটার থেকে বড় প্রশান্তি আর কি হতে পারে? যখন আপনি ঘরে ঢুকছেন, আপনার সন্তান সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আপনার ওয়াইফ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আপনার ফ্যামিলিটা সবাই আপনাকে ঘিরে একটা নতুন উল্লাসে মেতে উঠল। এইটা কত চমৎকার বিষয়। আসলে আমরা বর্তমানে অনেক সময় এটা মনে করি যে ছেলেকে ফোন দেওয়া দায়িত্ব, মেয়েকে ফোন দেওয়া দায়িত্ব, ওয়াইফকে ফোন দেওয়া দায়িত্ব। এই দায়িত্ব মনে করে কেবল আমরা ফোন দেই, যোগাযোগ রক্ষা করি। আসলে এটাকে যদি আমরা আমাদের জীবনে একটা পার্ট বানাতে পারি, তাহলে আমার মনে হয় একটা ফ্যামিলি কতটা সুমধুর হতে পারে, একটা ফ্যামিলি কতটা প্রশান্তিদায়ক হতে পারে, সেটা আমরা রিয়েলাইজ করতে পারবো। আমি মাঝে মাঝে আমার বাবাকে ভেবে অবাক হই। আমার বাবা এক জায়গায়, আমার বোন এক জায়গায়, আমার মা এক জায়গায়, অথচ আমার বাবা আমার মাকে প্রতিদিন কল দিচ্ছে, একাধিকবার আমাকে কল দিচ্ছে, আমার বোনকে কল দিচ্ছে। মাঝে মাঝে চিন্তা করি, বাবা এত কল দেয়, আসলে এইটা একটা ফ্যামিলি বন্ডিং। মাঝে মাঝে চিন্তা করি যে বাবার এত ব্যস্ততার মধ্যে এই যে কল দিচ্ছে, এটা কেন দিচ্ছে? আম্মু মাঝে মাঝে বলে, তোমার বাবা একজন মানুষ, এতবার ফ্যামিলিকে কল দেয়। হ্যাঁ, এটা বাবার প্রশান্তি, আমার বাবা এটাতে প্রশান্তি পায়। এবং মাঝে মাঝে চিন্তা করি যে এইটাই হচ্ছে বাবার ভালোবাসা ফ্যামিলির প্রতি। যখন আমরা একসাথে হই ফ্যামিলির সকলে, আমাদের মনে হয় যে না, এইটা আমাদের একটা জান্নাতি পরিবেশ, প্রশান্তিদায়ক। আলহামদুলিল্লাহ, এই পরিবেশটা আমাদের বাসায় কায়েম আছে। প্রত্যেকটা সন্তানকে যদি বাবা কল দেয়, মা তাকে কল দেয়, তাদের মধ্যে গুড কমিউনিকেশন থাকে, ওই ফ্যামিলির সন্তান বিপথে যাওয়া একেবারেই কঠিন, একেবারেই কঠিন। আমরা মনে করি সন্তানকে স্কুলে পাঠিয়েছি, মাদ্রাসায় পাঠিয়েছি, শিক্ষক ওকে শিখাবে, আমি তো ভরণ পোষণ দিচ্ছি, তো আমার তো এত খোঁজখবর নেওয়ার প্রয়োজন নাই, সপ্তাহে একদিন ফোনে কথা বললেই হয়। বিষয়টা এরকম না প্রিয় ভাইরা। আসলে ফ্যামিলির সাথে, সন্তানের সাথে সম্পর্কটা যত গভীর হবে,
তত গভীর থেকে আপনাকে আপনার সন্তান উপলব্ধি করতে পারবে, সে আপনার আবেগকে বুঝতে পারবে, আপনার চাওয়াকে সে বুঝতে পারবে। কিন্তু আমরা এখানেই দূরত্বটা তৈরি করে দিই। প্রিয় ভাইরা, যখনই ফ্যামিলিটাকে আপনি একটা ইসলামী আঙ্গিকে সাজাতে পারবেন, তখন দেখবেন এই পরিবারটা আপনার প্রশান্তি। সারাদিন ক্লান্ত হয়ে বাসায় আসবেন, কিন্তু দেখবেন যে বাসার পরিবেশ দেখে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। এটাকে বলা হয় কুররাতু আয়ুন। আপনি যখন বাসায় ঢুকবেন, আপনার সন্তান কোরআন পড়ছে, আপনি বাসায় ঢুকবেন, আপনার ওয়াইফ দিনের কাজ করছে, সন্তানদেরকে শিখাচ্ছে। এই যে একটা দিনই পরিবেশ, এই পরিবেশটাই হচ্ছে প্রশান্তি। আমরা প্রশান্তি খুঁজি পার্কে, প্রশান্তি খুঁজি ট্যুরে, কিন্তু না, প্রশান্তি প্রত্যেকের ঘরে ঘরে আছে, শুধুমাত্র আমরা সেটাকে উপকরণ দিয়ে সাজাতে পারিনি। তাই তাই পরিবারকে মূল্যায়ন করেন, পরিবার কেন্দ্রিক ইসলামকে গঠন করেন। পরিবার যদি আজকে ইসলাম গঠন হয়, পরিবার থেকে যদি ইসলামের প্রসার হয়, সেই পরিবারের প্রভাব পুরো সমাজে পড়বে। সমাজ পরিবর্তন হলে রাষ্ট্রে সে প্রভাব পড়বে। প্রিয় ভাইরা, আমাদের পরিবর্তনের, ইসলামের বিস্তারের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পরিবার। পরিবার থেকে কিন্তু ইসলাম ছড়াবে। আমরা চিন্তা করি ইসলাম একদিনে কায়েম করে ফেলবো না, আগে সুন্দর মানুষ গঠন করতে হবে। সুন্দর মানুষ গঠন করার মাধ্যমে সেই মানুষগুলো যখন একটা পরিবার হবে, সেই পরিবার থেকে যখন একটা এলাকা হবে, এলাকা থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রে ইসলাম পৌঁছাবে। আমরা ইসলামী সমাজ চাই, কিন্তু নিজেরা পরিবর্তন হই না, নিজেদের পরিবারটাকে ইসলামী পরিবার হিসেবে গড়তে চাই না। এই বিষয়ে আমাদের একটি গ্যাপ রয়েছে। এই ব্যাপারে সর্বপ্রথম বলবো যে পারিবারিক বিষয়ে আপনারা ইসলাম চর্চাকে জারি রাখুন, পরিবারকে ইসলামী আঙ্গিকে গড়ে তুলুন, তাহলে দেখবেন যে সমাজ আস্তে আস্তে পরিবর্তন হবেই ইনশাআল্লাহ।